তো আজকে ক্লাস 12-এর ডিফারেনশিয়াল ইকুয়েশান বা অবকল সমীকরণ করাবো। তো এই অবকল সমীকরণের এর আগে কিন্তু 3টে পার্ট দেওয়া হয়েছে, সেই পার্টগুলো তোমরা দেখে নেবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, দেখে নেবে, বা অথবা আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সার্চ করলে অবকল সমীকরণ ভিডিওগুলো পেয়ে যাবে, ওটাকে দেখে নেবে। তারপর এটা দেখলে তোমাদের বুঝতে বা করতে সুবিধা হবে। তাহলে চলো আজ শুরু করি 4th পার্ট অবকল সমীকরণ। সংক্ষিপ্ত করাচ্ছি আজকে। তো প্রশ্নমালা 10 সংক্ষিপ্ত উত্তরধর্মী 14 দাগ 14 দাগ একটা করাচ্ছি। যে অঙ্কগুলো আমি করাচ্ছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় আসে, সেই ধরনের অঙ্ক আমি চয়েস করে করাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে 14 দাগটা করাচ্ছি। দেখাও যে এ ও বি এর সমস্ত মানই d2x/dt2 প্লাস n স্কোয়ার x ইকুয়াল টু কে সাইন পিটি সমীকরণ সর্বদাই x ইকুয়াল টু a cos nt প্লাস b প্লাস k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি সমাধান দ্বারা সিদ্ধ হয়। তাহলে আমাকে কী করতে বলছে না, এই যে x ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু এইখান থেকে এই সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে এই সমীকরণ থেকে x ইকুয়াল টু a cos nt প্লাস b প্লাস k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এইখান থেকে আমাকে এই সমীকরণটা প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে আমি ওটা তুলতেছি, কী দেওয়া আছে, x সমীকরণ তুলছি। x ইকুয়াল টু কী দেওয়া আছে, a 14 দাগেরটা a cos nt প্লাস b প্লাস k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। তো এই সমীকরণ থেকে এইটি প্রমাণ নিয়ে আসতো। এখানে এ আর বি ধ্রুবক, যতগুলো ধ্রুবক থাকবে আমার ততবার ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, করে আমাকে সমীকরণ নিয়ে আসতে হবে। যেহেতু আমার দুটো ধ্রুবক দেওয়া আছে, এই জন্য d2x/d2 আসছে, তো ডবল ডেরিভেটিভ এসেছি। তাই আমাকে কি করতে হবে না, এই সমীকরণকে যেহেতু এক্সটা টির ফাংশন, টির অপেক্ষক, তাই টির সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করতে হবে। আমি করতেছি যে উভয় পক্ষে টির সাপেক্ষে টি এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে dx/dt, তাহলে d/dt অফ a ইন্টু cos অফ nt প্লাস বি প্লাস k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। তার উভয় দিকে d/dt দিয়ে গুণ করলাম, টি সাপেক্ষে অবকলন করলাম। তাহলে ডান দিকটা কী হবে, এখানে ধ্রুবকটা কোনটা, আচ্ছা তার আগে বলি যে আমাকে ডিফারেন্সের যোগ বিয়োগ থাকলে আলাদা করা, সেপারেট করা যায়। এখানে যোগ দেওয়া আছে, এটা আলাদা করতে পারি। d/dt অফ a cos অফ nt প্লাস বি প্লাস d/dt অফ k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। এবার ধ্রুবক পার্ট, তাহলে ধ্রুবকগুলো বাইরে বেরিয়ে আসে, ডিফারেন্সিয়েশন সূত্র জানি আমরা। ধ্রুবকটা কোনটা, এ, এটা বাইরে বেরিয়ে আসবে। d/dt অফ, তাহলে cos অফ nt প্লাস বি, এটা হলো প্লাস, এখানে ধ্রুবকটা কোনটা, k/n স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বেরিয়ে আসবে। তাহলে d/dt অফ সাইন পিটি। কত হচ্ছে আমাদের এটা, তাহলে না দেখো এটা এ বেরিয়ে এলে এখানে এটাকে টি মনে, এটাকে এইটা মনে করো। তাই এটা টি মনে করলে কস টি ডেরিভেটিভ কত, সাইন টি হবে, মাইনাস সাইন টি হবে। এটাকে টি মনে করলে এটাকে টি মনে করলাম, পুরোটাকে এন টি প্লাস বিকে টি মনে করলাম। তাহলে এটাকে টি মনে করলে কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন টি, তাহলে মাইনাস সাইন ইন্টু এন টি প্লাস বি, এটা টি মনে করে সূত্র লিখে দিলাম। ওই যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ ইন্টু d/dt অফ nt প্লাস বি প্লাস k/n স্কোয়ার মাইনাস পি।
এবার পিটিকে টি মনে করলে সাইন পিটি সাইন টি ডেরিভেটিভ কস টি হবে, মানে কস পিটি হবে, আর ইন্টু ডি বাই ডিটি অফ পিটি। তাহলে কী পাচ্ছি আমরা, ধার থেকে লিখতেছি, তাহলে এ ইন্টু মাইনাস এ সাইন এন টি প্লাস বি ইন্টু, আচ্ছা এন টির ডেরিভেটিভ, এনটা ধ্রুবক বেরিয়ে আসবে, টি সাপেক্ষে টি তো 1 হবে, তাহলে এন হবে, আর বিট ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, এন প্লাস 0 প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কস পিটি ইন্টু পিটি, পি বেরিয়ে হলে শুধু টি ডেরিভেটিভ 1 হবে টি সাপেক্ষে। তাহলে কী হচ্ছে আমাদের, কি পাচ্ছি আমরা, যে মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি প্লাস কে ইন্টু পি, মানে কে পি বা পি কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস অফ পিটি, এটা পাচ্ছি। এবার আমাকে আরেকবার ডেরিভ করতে হবে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, টি সাপেক্ষে। অতএব আরেকবার চালাচ্ছি এখানে, ঠিক আছে চালাচ্ছি। অতএব ডি টু এক্স বাই ডিটি টু সমান, এখানে মাইনাস এন ধ্রুবক বেরিয়ে আসবে, এটা ডাইরেক্ট লাইন জাম্প করে দিচ্ছি, বেরিয়ে এলে সাইন অফ এন টি প্লাস বি প্লাস ডি বাই ডিটি, এখানে ধ্রুবকটা কোনটা না কে পি এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডি বাই ডিটি অফ কস অফ পিটি। তার এখানে মাইনাস এন, আচ্ছা আবার এটাকে টি মনে করলে আগের মতোই করলে কি হবে না, সাইডা টি মনে করলে সাইন টি ডেরিভেটিভ কস টি হবে টি সাপেক্ষে, তাহলে কস অফ এন টি প্লাস বি হবে। আবার এই যে মনে করলাম এই যে এন টি প্লাস বি ডেরিভেটিভ টি সাপেক্ষে, এন টি প্লাস বি ডেরিভেটিভ কত হবে না, এন বেরিয়ে আসবে, টি হবে এন হবে, টি তো 1 আর বি 0 হবে, শুধু এন হবে, এন প্লাস 0 করে দিচ্ছি, প্লাস এটা পরেরটা কী হবে না, এটাকে টি মনে করো, টি মনে করলে কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস হবে, প্লাস এ একবার করে দিচ্ছি, প্লাস এ মাইনাসে মাইনাস, মানে কে পি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি ইন্টু হচ্ছে পিটি ডেরিভেটিভ পি হবে। তাহলে কত হচ্ছে আমাদের, কত হচ্ছে, তার কি পাচ্ছি মাইনাস এ এন স্কোয়ার কস অফ এন টি প্লাস বি মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। এবার দেখো প্রমাণ দেওয়া আছে আমার, কি প্রমাণ দেওয়া আছে সাইন পিটি রেখেছে, তাহলে সাইন পিটি রেখেছে, কস এন টি প্লাস বি নেই প্রমাণে, এই জন্য আমাকে এই যে এই প্রথম যে সমীকরণ দেওয়া ছিল এই সমীকরণটা 1 নম্বর দিবে, এই সমীকরণ থেকে আমি কী বের করব না এ ইন্টু এও নেই, তাহলে এ ইন্টু কস এন টি প্লাস বি মানটা, এটা এই মানটা বসাবো এখানে। তাহলে বসালে কী হচ্ছে আমাদের, যদি মানটা বসাই তাহলে কী পাচ্ছি আমরা, মানটা বসালে, আচ্ছা এখানে হচ্ছে না, সেখানে করে দিচ্ছি, আচ্ছা মানটা বসালে কী হচ্ছে, মানে কী বসাচ্ছে 1 নম্বর থেকে এ কস এন টি প্লাস বির মানটা কত এক্স মাইনাস এই টার্মটা, মানে কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। তাহলে বসাচ্ছি যে এটা এখানে একটা এন স্কোয়ার ছিল, তাহলে মাইনাস এন স্কোয়ার ইন্টু মানটা বসাচ্ছি কত, এটা হচ্ছে এক্স মাইনাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি, এটা মানটা বসালাম, এই মানটা বসালাম এ সাইন কস এন টি প্লাস বির। এবার মাইনাস কী আছে রয়েছে আমার, মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি। এবার তা লিখে দিতে পারো 1 হইতে পাই, লিখে 1 নং হতে পাই, যে উপরটা 1 নম্বর দিবে 1 নং হতে পাই। আচ্ছা আশা করি প্রমাণটা চলে আসবে। আচ্ছা কত হচ্ছে আমাদের,
অতএব কি পাচ্ছি d2x/dt2 সমান মাইনাস এন স্কোয়ার, এটা গুণ করো, মাইনাস এন স্কোয়ার এক্স প্লাস কে এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। এখানে এন স্কোয়ার এক্স, যেখানে কি কমন যায় না কে কমন যায়, বাই এন স্কোয়ার কে সাইন পিটি কমন যায়, কে সাইন পিটি কমন যায়, আর বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কমন গেলে এখানে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে। তাহলে এই টার্মটাও কেটে যাবে। তাহলে কী পাচ্ছে এদিকে d2x/dt2। আচ্ছা, এখানে এন স্কোয়ার এক্সটা বাঁ দিকে নিয়ে আসছে, বাম পক্ষে নিয়ে আসছে, এর মাইনাস ছিল, তাহলে এটা হবে d2x/dt2 প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এটা প্লাস ছিল, তাহলে আমাদের কি হবে এটা না কে সাইন পিটি। দেখো প্রমাণটা আমার চলে আসছে, কে সাইন, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার 17টা করাচ্ছি সংক্ষিপ্ত এসেন্দের বই থেকে। যে দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। ছবিটা আঁকলে কী হবে, ছবিটা এইভাবে আঁকলে হবে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে মূল স্পর্শ করে, এইভাবে ছবিটা হবে, ওয়াই অক্ষে মূল বিন্দুতে আছে, এইভাবে হবে। এইটা তাহলে এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে কোথায় না মূল বিন্দুতে, সেন্টারে স্পর্শ করছে। তাহলে এইখানে মূল বিন্দু স্পর্শ করছে, মূল বিন্দু স্পর্শ করছে, এবং তাদের অবকল সমীকরণ বের করতে বলছে। তাহলে আগে বৃত্তের সমীকরণ বের করি। সমীকরণটা ব্যাসার্ধ এ একক মনে করো, ব্যাসার্ধটা মনে করো, বৃত্তের কেন্দ্র থাকবে এক্স অক্ষে থাকবে, বৃত্তের কেন্দ্র থাকবে এক্স অক্ষে, ব্যাসার্ধ মনে করো এ একক। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে a0, কারণ ওয়াই এক্স অক্ষে ওয়াই পার 0 হয়। তাহলে সমীকরণটা কী হবে, সমীকরণটা এরকম হবে যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। সূত্র কী ছিল আমাদের, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ এ ধরছি, তাহলে এ স্কোয়ার, এ কি একটা প্যারামিটার। তাহলে এখানে কী লিখবে যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূলবিন্দু স্পর্শ করে, মূল ছবিটা আঁকবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে, বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ, তাদের সমীকরণ। এইটা যেখানে এ একটি প্যারামিটার লিখে দেবে। এটা ভাঙলে কী হচ্ছে আমাদের না, ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, উভয় থেকে এ স্কোয়ার বাদ যায়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে এ একটি প্যারামিটার, যেখানে এ একটি প্যারামিটার। তাহলে আমাকে কিন্তু এই একে তাড়াতে হবে, এ তাড়ানোর পর যে সমীকরণ, একে অপসারণ করার পর যে সমীকরণটা হচ্ছে অবকল সমীকরণ আসবে। তাহলে আমি এক্সের সাপেক্ষে অবকলন করে দিচ্ছি। তাহলে এটা 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণকে এক্সের উভয় পক্ষে, 1 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে করলে d/dx অফ এক্স স্কোয়ার, একবার আলাদা করে দিচ্ছি আমি, d/dx অফ 2ax
প্লাস ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইকাল টু 0 হবে। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, আর ধ্রুবকটা 2a বেরিয়ে আসবে। এক্সের সাপেক্ষে এক্স ডেরিভেটিভ কত হবে? 1 হবে। আর ওয়াইকে এক্স মনে করলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y আর ওয়াই ডেরিভেটিভ dy বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাকে এক্সটাকে এর 2 এর মানটা বের করে এখানে বসে দিলে হয়ে যাবে। তার 2 এর মানটা বের করি, কত হচ্ছে? 2 বাদ দাও, তার কত হচ্ছে আমাদের এক্স মাইনাস এ। একবার 2 এর মানটা বের করলে হয় নাকি? ব্যাপার, একবার 2 এর মানটা বের করে নিচ্ছি। 2 এর সমান কত হচ্ছে আমাদের? এটা দিয়ে গেলে তাহলে 2x প্লাস 2y dy বাই ডিএক্স। তাহলে এই 2 এর মানটা বসাচ্ছি 1 নম্বরে। তাহলে 1 নম্বরে 2 এর মান বসিয়ে পাই নির্ণয় অবকল সমীকরণ। নির্ণয় অবকল সমীকরণ। কি পাচ্ছি না? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y dy বাই ডিএক্স ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এইখান থেকে আমাকে এই প্রমাণটা আসবে। তাহলে কি হচ্ছে আমাদের? তাহলে সমীকরণ কী পাচ্ছি আমরা না? এক্স স্কোয়ার মাইনাস 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে কত হচ্ছে? এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। তার মানে প্রমাণটা কী আছে? আচ্ছা, এই পার্টটাকে টান দিলে যে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা 2xy dy বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে মাইনাসটা বাদ দিলে কী হবে আমাদের? মাইনাসটা বাদ দিচ্ছি, তাহলে 2xy dy বাই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রমাণ চলে আসছে, প্রমাণিত প্রমাণ চলে আসছে এটা। এবার দেখো 18টা করাচ্ছি। যেসব বক্ররেখা সমীকরণ y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস এক্স বাই 2 তাদের অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে এ বিটা কিন্তু ধ্রুবক, কিন্তু তাহলে এ বি ধ্রুবক দেওয়া আছে। তাহলে এ বি অপন করতে গেলে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে বা দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি আমরা তুলছি 18টা। কী দেওয়া আছে? y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এখান থেকে আমাকে এ বি অপনয়ন করে একটা অবকল সমীকরণ করতে বলছে। তাহলে এখানে এ বিকে তাড়াতে গেলে এ বাই বি সামনে চল রাখা যাবে নি, এক্স ওয়াই রাখা যাবে না। তার মানে এখানে এক্স তাড়াতে গেলে আমাকে এখানে এটাকে বাই করতে পারি না, এ ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 করতে পারি। তাহলে এদিকে ওয়াই ছিল, তাহলে সব করলে এখানে ওইটা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 হয়ে যাবে। এ ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস বি। লসাগু করে লসাগু পাওয়ারটা গুণ করে দিলাম বাম দিকে। তাহলে কী হচ্ছে আমাদের? ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইকুয়াল কত হচ্ছে? 2x গুণ করলে পাওয়ারের যোগ হয়, তাহলে কত? এটা 4x প্লাস এক্স বাই 2 মানে 5x বাই 2। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার 5x বাই 2 প্লাস বি। এবার যদি আমি অপর ডেরিভেটিভ করি তাহলে বি পার্টটা 0 হয়ে যাবে, বির সামনে কোনো চল নেই। তার মানে এক্স ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x we get
তাহলে ডি বাই ডি এক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু সমান ডি বাই ডি এক্স অফ এ ইন্টু ই টু দি পাওয়ার 5x বাই টু প্লাস বি। তাহলে কি এখানে কী পাচ্ছে, এটা ইউভির সূত্র, ইউ ইন্টু ভি, ওয়াইটাকে ইউ, ই টু দি পাওয়ার এক্স বাই টুকে ভি মনে করো, তাহলে ইউ ইন্টু মানে ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স অফ ভি মানে ই টু দি পাওয়ার ডি বাই ডি এক্স অফ ভি মানে ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ভি ইন্টু মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ ওয়াই সমান ধ্রুবকটা হচ্ছে এ বেরিয়ে আসবে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার 5x বাই টু প্লাস ধ্রুবকের বি ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তো এটা কত হচ্ছে আমাদের ওয়াই ইন্টু এই এক্স বাই টুকে এক্স মনে করো বা ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হবে, তাহলে এম মানে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস এম মানে হাফ, এখানে হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান এ ইন্টু ই টু দি পাওয়ার, আচ্ছা এটাকে এম মানে কত, এম মানে 5 বাই টু, তাহলে এম ইন্টু মানে 5 বাই টু ইন্টু দি পাওয়ার এটা হবে। এবার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তবেই কিন্তু এই একে অপসারণ করতে পারবো। তাহলে আমি এখানে ই টু দি পাওয়ার 5x ভাগ করতে হবে, কিন্তু এর সামনে কোনো এক্স থাকবে না, তাহলে ভাগ করে দিচ্ছি আগে, এটা হাফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই টু বাই পুরো বাই করে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু ডি ওয়াই বাই ডি এক্স বাই ই টু দি পাওয়ার 5x বাই টু সমান 5a বাই টু, এটা ধ্রুবক সংখ্যা। এবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে বা কত হচ্ছে আমাদের হাফ ওয়াই, আচ্ছা ভাগ করলে পাওয়ার পর বিয়োগ হয় এক্স বাই টু মাইনাস 5x বাই টু, তাহলে কত হচ্ছে মাইনাস 4x বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে, এইটা বাই এটা ই টু দি পাওয়ার এক্স বাই টু বাই ই টু দি পাওয়ার 5 আলাদা করলে তাহলে কী হচ্ছে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় একই রাশি, তাই ই টু দি পাওয়ার এক্স পাওয়ার ই টু দি পাওয়ার এক্স বাই টু মাইনাস 5, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই টু মানে মাইনাস 2x হবে প্লাস এটা ভাগ করলে কত হবে ই টু দি পাওয়ার, এটাও একই আসবে ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে ইন্টু এটাকে মনে করি y1 করে দিচ্ছি সমান 5a বাই টু, লিখতে পারো dy বাই dx ইকুয়াল টু y1, এটাকে y1 আমি লিখতে পারি, y2 মানে ডবল ডেরিভেটিভ d2y বাই dx2, y1 মানে dy বাই dx, এটাকে আরেকবার ডিফারেন্স করো কালো হয়ে যাবে, তাহলে এখানে কী পাচ্ছি আমরা, আরেকবার করো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট কী পাচ্ছি হাফ বেরিয়ে আসবে ডি বাই ডি এক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস 2x, এরপর আলাদা করে দিচ্ছি ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু y1 ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ 5a বাই টু, এটা কত হচ্ছে আমাদের, এটা ইউভি সূত্র, তাহলে ইউ ইন্টু একটা ডেরিভেটিভ কত হবে হাফ থাকবে বাইরে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস এটা একটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু ডি ওয়াই বাই ওয়াই ডেরিভেটিভ বাই ডিএক্স, এটাও ইউভির সূত্র হবে, তাহলে ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু y1 এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ y1 প্লাস y1 ইন্টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x সমান ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। তার মানে কী পাচ্ছি আমরা হাফ ইন্টু এটা পাচ্ছি এটাকে ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ, তাহলে m ইন্টু মানে মাইনাস 2 ইন্টু
ই টু দি পাওয়ার এম এক্স, বা এটাকে এক্স মনে করে করতে পারো, মাইনাস ই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু এটাকে y1 করে দাও, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x y1 ডেরিভেটিভ y2, এটা কত হচ্ছে প্লাস, আচ্ছা এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের ডেরিভেটিভ, তার মাইনাস এম হবে এম ইন্টু তার মাইনাস 2y1 ই টু দি পাওয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এটা সলভ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাই এখানে 2টা গুণ করে দিলে প্লাস এটা হাফটা গুণ করলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x y1 প্লাস y2 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 2y1 ই টু দি পাওয়ার মাইনাস 2x সমান 0। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস 2x বাদ যায়, তাহলে মাইনাস y প্লাস হাফ y1 প্লাস y2 মাইনাস 2y1 সমান 0। আচ্ছা প্রত্যেকটাকে এবার দেখো, এবার প্রত্যেকটা 2 গুণ করলে হাফটা থাকবে না, 2 গুণ করছে প্রত্যেকটাকে, তাহলে মাইনাস 2y প্লাস y1 প্লাস 2y1 মাইনাস 4y1 ইকুয়াল টু 0, মাইনাস 4y1 ইকুয়াল টু 0। তার মানে কী পাচ্ছি আমি 2, এটা 2y2 হবে, 2y2। আচ্ছা এখানে মাইনাস y প্লাস y1 মাইনাস 4y মানে মাইনাস 3y1 মাইনাস 2y সমান 0। এটা আমাদের অ্যান্সার, এই নির্ণয় অবকল সমীকরণ। 19টা করাচ্ছি। অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অপনয়ন করে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার পরাবৃত্ত সমূহের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তা 19টা কী দেওয়া আছে না, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এইখানে আমাকে এ আর বিকে অপনয়ন করে একটা অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে এই পরাবৃত্তে। আচ্ছা এটাকে আমি পরাবৃত্তকে সাজাচ্ছি, এটাকে 1 করতে গেলে এদিকে ভাগ করে দাও, বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে কী হচ্ছে, আমি তাহলে এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমাকে এ বিকে অপনয়ন করতে হবে, তাই না, এ আর বিকে। আচ্ছা একবার অবকলন করে দিচ্ছি আমি। আচ্ছা এ বিকে অপনয়ন করতে হবে না, আচ্ছা একবার অপনয়ন করে দিচ্ছি। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x we get তাহলে 2x বাই এ স্কোয়ার ডাইরেক্ট করে দেবো। আচ্ছা ডাইরেক্ট করে দিচ্ছি 2x বাই, আচ্ছা এটা করে একটু স্টেপ করি, ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ 1। এখানে ধ্রুবকটা কিন্তু 1 বাই এ স্কোয়ার বেরিয়ে আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, এক্স টু দিয়ে বেরিয়ে ফর্মুলা মাইনাস এটা হচ্ছে ওয়াই বি স্কোয়ার 1 বাই বি স্কোয়ার ধ্রুবকটা বেরিয়ে আসবে, আর ওয়াইকে এক্স মনে করলে ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে না, ওয়াইকে এক্স মনে করলে 2y ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স হবে। তাহলে এখানে ওয়াই ডেরিভেটিভ 2y হবে, ওয়াই ডেরিভেটিভ 2y, আর ওয়াইকে এক্স মনে করলাম ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y হয়ে গেলো, ওয়াই স্কোয়ার এক্স মনে করলাম ডিওয়াই বাই ডিএক্স হবে ইকুয়াল টু ধ্রুবকের 1টা ধ্রুবক তার ডেরিভেটিভ 0 হবে। এইখান থেকে আমাকে এ আর বিকে আলাদা করতে, নাহলে কিন্তু হবে না, এ স্কোয়ার বি স্কোয়ার আলাদা না করলে 0 করতে পারবো না, এই জন্য। আচ্ছা এটাকে ডান দিকে নিয়ে গেলে কত হচ্ছে আমাদের মাইনাস 2y বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x বাই এ স্কোয়ার। আচ্ছা এটাকে 2 বাদ গেলে তাহলে মাইনাসটা মানে মাইনাস বাদ যায়, তার মানে কি করতে পারি, এটা ওয়াই একবারে ওয়াই বাই এক্স করে দিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার করতে হবে। দেখো এখানে
এ স্কোয়ার বি আলাদা করে দিলাম। এবার আরেকবার ডিফারেন্ট করলে কিন্তু এটা পার্টটা জিরো মানে আর এ বি থাকবে না সমীকরণে। তাহলে আরেকবার করছি ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই বাই এক্স ইন্টু dy by dx into d by dx of b স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ইউভি সূত্র পড়বে। তাহলে ইউভি সূত্র করলে কী হচ্ছে আমাদের, ইউভি করলে কী হচ্ছে না ইউ ইন্টু মানে ওয়াই বাই এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ dy বাই ডিএক্স প্লাস ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু তার মানে dy বাই ডিএক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই বাই এক্স সমান জিরো। এটা ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হবে। এটা এখান থেকে কী হচ্ছে আমাদের না ওয়াই বাই এক্স ইন্টু এটা ডি টু ওয়াই বাই ডিএক্স টু আসবে প্লাস ডি ওয়াই বাই ডিএক্স এটা ইউ বাই ভি সূত্র নিচে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ভি ইন্টু মানে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ dy বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 হবে সমান 0 হবে। এখান থেকে আমাকে যদি লসাগুটা এক্স স্কোয়ার করি বা সবগুলোকে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার থাকবে না, এখানে সবগুলোকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে এসে তাহলে এক্স ওয়াই ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এখানে এক্স স্কোয়ার গুণ এক্স থাকবে না, তার মানে কত হবে এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স একবারে গুণ করে দিচ্ছি আমি। এর গুণ করলে কত হচ্ছে না এক্স ডি ওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখানে এক্স কমন যায়, এক্স কমনলে কী হবে না ওয়াইটাকে ওয়াই টু হবে প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার করে দিচ্ছি মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যান্সার আসবে, এটাই আমাদের অ্যান্সার এই নির্ণয় অবকল সমীকরণ। আজ তাহলে এই থাক, তোমরা দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সবার দেখতে পারো। সকলে ভালো থেকো এবং পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।